টুটন মজুমদারের স্ত্রী মমতা মজুমদার নিখোঁজ। 14 বছর বিবাহিত দম্পতির এই দুই সন্তান, 12 বছরের কন্যা এবং 4 বছরের পুত্র। বিশ্বকর্মা পুজোর পরের দিন গৃহবধূ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। টুটন মজুমদারের স্ত্রী মমতা মজুমদার নিখোঁজ। 14 বছর বিবাহিত দম্পতির দুই সন্তান, 12 বছরের কন্যা ও 8 বছরের পুত্র। বিশ্বকর্মা পুজোর পরের দিন গৃহবধূ ঘর থেকে বের হন এবং আর ফিরে আসেননি। শান্তির বাজার কাঞ্চননগর এলাকার বাসিন্দা টুটন মজুমদার বিগত 14 বছর আগে মমতা মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কোলজুড়ে এসেছে দুই সন্তান, 12 বছরের কন্যা ও 4 বছরের পুত্র। বিবাহ জীবন সুখী হলেও পরবর্তীতে গৃহবধূ টুটন মজুমদারের অজান্তে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিশ্বকর্মা পুজোর পরের দিনই গৃহবধূ হঠাৎ নিখোঁজ হন। বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে নিয়েছিলেন নগদ 10,000 টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাননি। ছোট কন্যা সন্তান জানায়, মা ফোনে একটি ছেলের সঙ্গে কথা বলতেন, তবে ভয়ের কারণে কিছু কথা বলতে পারেননি। নিখোঁজ গৃহবধূর স্বামী টুটন মজুমদার জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। ছোট ছেলে ও কন্যা সন্তানকে নিয়ে একাকী কষ্ট করছেন তিনি। টুটন মজুমদার বলেন, ছেলে মেয়েকে দেখেই চাই মা যেন ফিরে আসে। আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। শান্তির বাজারে এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় পরিবারের পিতামাতার প্রতি সন্তানদের আবেগ ও মায়ের মাতৃস্নেহ কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, এই আহ্বান শুনে গৃহবধূ কি পরিবারের কাছে ফিরে আসবেন? গত বৃহস্পতিবারে বিশ্বকর্মা পূজার পরের দিন আমার কইছে যে পায়ে ব্যথা করে ডাক্তারের কাছে যাব। তো সকালবেলা ভাত নিয়ে দোকানে গেল, দোকানে ভাত দিয়ে এরপরে আমার থেকে 20 টাকা অটো ভাড়া দিল। তো হসপিটাল গেল। তো হসপিটাল যাওয়ার পরে আমাদের কইতেছে যে হসপিটালে ভিড় আছে, একটু দেরি হবে। আমি যে ঠিক আছে, দেরি হলে অসুবিধা নেই, ডাক্তার দেখে চলে যাবে। এরপরে 3টার সময় ফোন করে আবার কইতেছে যে ডাক্তার দেখাই ফেলেছি, এখন আমি অটো দিয়ে চলে যাইতেছি। এরপরে 3:30 বাজে গেছে, আইয়ে না। এরপরে যখন আমি ফোন করি, মোবাইল সুইচ অফ, আর কোনো এখন পর্যন্ত মোবাইলে অন হয় নাই। তো এরপরে এবার যখন আমি ঘরে আসলাম, ঘরে এসে দেখি আইডি কার্ড প্রুফ, মানে যত আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যা আছে এগুলো সঙ্গে নিয়ে নিছে। তো এরপরে ঘরে 10,000 টাকা ছিল, এটিও নিয়ে নিছে।